রমজান মাস হচ্ছে সবচেয়ে দামি মাস। কারণ রমজান মাসটা এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস হলো এমন মাস যেই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। তাহলে সেই মাসের দাম অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এবং রমজানে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসের দাম সবচাইতে বেশি। রমজানে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তবে রমজানের ভিতর আরেকটা রাত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ রাত। ওই রাতটা কোন রাত? লাইলাতুল কদর, মানে কদরের রাত, সবে কদর। তাহলে সব মানে রাত আর কি। তাহলে কদরের রাত অথবা সবে কদর, যেটাই আপনি বলেন, অথবা লাইলাতুল কদর। লাইলাতুল কদর বলাটা সবচেয়ে ভালো, যেহেতু কোরআন শরীফে সূরা কদরে আসছে ইন্না আনজালনাহু ফি। হ্যাঁ, লাইলাতুল কদর বলাটা সবচেয়ে ভালো, কিন্তু সব হচ্ছে এটা ফার্সি শব্দ। তাহলে সবে কদর, নাহলে সবে কদর হচ্ছে এই পৃথিবীতে যত রাত আছে সবচেয়ে দামি রাতের নাম হচ্ছে সবে কদর। সবচেয়ে দামি রাত কোন রাত? সবে কদর। সবচেয়ে দামি রাত কোন রাত? কদরের রাত। তাহলে সবচেয়ে দামি রাত, ওই রাতটার এত দাম কেন? বলে কোরআনের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক বলেন? কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম কম না বেশি? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম সবচাইতে বেশি। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম সবচাইতে বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই লাইলাতুল কদর কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদরের দাম কত বেশি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হতো, একটি রাত্র ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আমিন তার চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। তাহলে লাইলাতুল কদরে যেহেতু মাত্র একটা রাত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ধরেন 12 থেকে 13 ঘন্টা, এই 12 থেকে 13 ঘন্টা ইবাদত করলে পরে আল্লাহ হাজার মাস ইবাদত, হাজার মাসকে আপনি যে 1000 মাস ধরতে পারেন বলা যেতে পারে। তবে মুফাসসিরিনে কেরামগণ এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরের ব্যাখ্যা করেছেন। আলফুন ওয়াহিদ, আল্লাহ বলেন ওয়াহিদ মানে এক, আর আলফুন মানে হাজার। এই আলফুন বলতে বোঝানো হয় হাজার হাজার, তার মানে 1000 মাস নয়, কত হাজার মাস আল্লাহ ভালো জানে। সেই জন্য একটা রাত ইবাদত করতে পারলে পরে একজন মানুষ 83-84 বছর বাঁচেও না, কমপক্ষে 83 বছরের চাইতে বেশি সব তার আমল নামায় যোগ হয়ে যাবে। তাহলে বলেন, সামনে যে রাত সময়টা আসতেছে ওই সময়ের দামটা আছে না নাই? সুতরাং লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের এত দাম। রমজান মাসের এত দাম কেন? বলে কোরআন নাজিল হওয়ার কারণে। এবার কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে জায়গার দাম বাড়ছে কি বাড়ছে না? যত পাহাড় আছে, গার হেরা, সেই জায়গাটার দাম জাবালে নূর, সেই জায়গার মতো অন্য সব পাহাড় হতে পারবে? পারবে না। মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম বেশি। মদিনাতুল মুনাওয়ারায় কোরআন নাজিল হয়েছে, মদিনার দাম বেশি। যেই নবীর উপরে সবচাইতে বেশি, যেই নবীর দাম সবচেয়ে বেশি, ওই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দাম সবচেয়ে বেশি। যেই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মতের দাম সমস্ত উম্মতের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে, কোরআন নাজিল হওয়ার কারণে জাকাত দাম বাড়ছে। কোরআন নাজিল যেই নবীর উপর হয়েছে ওই নবীর দাম সবচেয়ে বেশি। যেই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে ওই উম্মতের দাম সবচেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম যদি হয় বেশি, রাতের দাম যদি হয় বেশি,
যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দাম যদি হয় সবচেয়ে বেশি, যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মতের দাম যদি হয় সবচেয়ে বেশি, যে জায়গার উপর কোরআন নাজিল হয়েছে সেই জায়গার দাম যদি হয় সবচাইতে বেশি, একটাই কারণ কোরআন। কোরআন কোরআন যার সাথে কোরআনের সম্পর্ক তার দামই বেশি। সুতরাং কোরআনের সাথে যদি আমাদের সম্পর্কটা হয়ে যায়, বলেন দাম বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? এই জন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, তিলাওয়াত শুরু করেন আজকে থেকে কোরআন। সূরাতুল মুলক যারা এশারের পর তেলাওয়াত করবে ঘুমের আগে, আল্লাহর নবী বলেছেন এই সূরা মুলক তাদের কবর সাথী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, কোরআন ডেকে বলবে আল্লাহ এই লোকটা জাহান্নামে যেতে পারে না, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী গুনাহগার। কোরআন দেখে বলবে আল্লাহ এই লোকটাকে যদি তুমি জাহান্নামে দাও তাহলে আমারে তুমি অস্বীকার করবা। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোরআন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, কোরআন কারো বিপক্ষে সুপারিশ করবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, এই সূরা মুলকটাও শুধু সুপারিশ নবী বলেন ঝগড়া শুরু করবে আল্লাহ তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত। এই বান্দা প্রতি রাতে আমারে বলে নাই, প্রতি রাতে ঘুমের আগে আমি সূরা মুলককে তিলাওয়াত করেছি, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি কোরআন ধরে বলতে পারি না, না তারে জাহান্নামে দিলে আমার অস্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ঝগড়া থামাবো না। আল্লাহ বলবেন কোরআন রে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে, এত বড় গুনাহগার এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক করলে পরে দাম আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক কেমনে করব? ও মুসলমান, এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কোরআন পড়ার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, কোরআনের হুকুম হাকাম আইন বিধান মেনে নেওয়ার মাধ্যমে, মাদ্রাসা এই মাদ্রাসাতে নিজের সন্তানকে দেওয়ার মাধ্যমে। দুনিয়াতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার ব্যাপারে আপনি প্রশ্ন করা হবে না, কিন্তু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিখেছেন কি শিখেন নাই তার ব্যাপারে প্রশ্ন আছে না নাই? কারণ এটা ফরজ বিধান। কোরআন শরীফ শিখা এটা ফরজ না নফল? ফরজ। সেই জন্য ফরজ বিধান নামাজ না পড়লে গুনাহ হয় না, ঠিক তেমনিভাবে কোরআন না শিখলেও গুনাহ হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ 19টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথমটা কি বলে? নামাজে অশুদ্ধ পড়া। কথা ঠিক না ঠিক? নামাজে কোরআন অশুদ্ধ পড়া। কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমান কোরআন শরীফ পারে না। মুসলমান আছে না নাই? মুসলমান কিন্তু নামাজ পড়ে না। মুসলমান ওয়াজ মাহফিলেও আসে, গানেও যায়, ঠিক না ঠিক বলেন? মুসলমান মসজিদেও আসে, মন্দিরেও যায়, কথা ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন মুসলমান নামে হলে হবে না, মুসলমান কাজে হওয়ার দরকার আছে না নাই? কবি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না, এমন আছে না? এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালেমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। মুসলমান নামে মুসলমান হলে হবে না। এই যে আমি জুব্বা পড়ছি, আমি যে খাঁটি মুসলমান, এটা কি বলা যাবে? একজন বড় দাড়ি রাখছে, সেই খাঁটি মুসলমান বলা যাবে?
একজন বড় পাগড়ি পড়ছে, সেই খাঁটি মুসলমান বলা যাবে না? না না, এটা বলা যাবে না। কেন? কারণ আমাদের দেশে লেবাসদারি হুজুরও আছে, আছে না? লেবাসে পড়ছে হুজুর, কিন্তু ভিতরে সব খেজুর। উপরে দিয়ে লেবাস বলো, কিন্তু ভেতরের কর্মকাণ্ড দেখলে বড় বোঝা যায় তো হুজুর, ওটা মুসলমানের কাতারেই পড়ে। এমন হুজুর আছে না? নাই, আছে। তাহলে জুব্বা তো সৌদি আরবের লোকেরাও পরে, জুব্বা তো সৌদি আরবের লোকেরাও পরে, কিন্তু তারা বড় হুজুর। দেখবেন সৌদি জুব্বা পিন্দাই নাচা শুরু করছে, টিকটক করে। কি বুঝা? জুব্বা পিরা। বাংলাদেশের এক টিকটকার আছে, এই টিকটকার সৌদিকে উমরা করার লাগিয়া হেনকে দিয়ে জুব্বা পিরা টিকটক করতেছে। কথাটা বোঝেন নাই? হেন জুব্বা পিরা কি করে? টিকটক করে। শুনছি যে এবারে টিকটক বানাইছে, যত পাগল আছে হ্যাঁ লাগে টিকটক বানাইছে। আগে দেশ টিকটকার আছে না, কত সুন্দর ভালো ভালো মেয়েরা, ভালো জায়গায় বিয়া হয় না, টিকটক করে। বিয়া হইতাম না, টিকটক করবো আর এমনি চলবো। এই টিকটকার, এটা একটা ফেতনা। টিকটক একটা কি ফেতনা। এই টিকটক শুরু হয়েছে আমাদের দেশে। এখন এই টিকটকও দেখলাম যুবপীরা মানুষে করে। তাহলে বোঝা গেল জুব্বা পড়লেই খাঁটি ইমানদার হওয়া যায়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসেন তো নাকি বলেন? এই বিশাল দাড়ি, আমাদের সবার এত দাড়ি নেই। তাহলে এত দাড়ি, আর আমার তো দাড়ি এত নেই, ওই স্যার ও না মাইনছে আমার মনে করে দাড়ি টাড়ি কাটি নাকি। মাইনছে আমার দাড়ি কই, দাড়ি হইতেছে না, এত হইছে না, কি করবো? এই জন্য দাড়ি পাকা, মানে দাড়ি হইলে এটা তো একটা লাভ। কবরে যাওয়ার সময় মানে একটা মানুষ যে খাঁটি মুসলমান, এটা তার তো আর কিছুতে বোঝা যায় না, কিন্তু দাড়ি থাকলে ঠিকই বোঝা যায়। সেজন্য লম্বা দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, কিন্তু মুসলমান ছিল না। আচ্ছা, এখন যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার আগে আরেকজন ছিল মনমোহন সিং, এই পাগড়ি পরে না। আল্লাহ, এত বড় পাগড়ি পরে। আমি ইন্ডিয়াতে গেছি ওয়াজ করার জন্য, যখন গেছি তো ইন্ডিয়াতে মাঝে মধ্যে দেখছি অনেক হিন্দুরাও পাগড়ি পরে। তাহলে এই যে পাগড়ি পরলো, বড় হুজুর হইতে পারছে না? তাহলে বড় হুজুর হইতে পারে খালি জুব্বা আর পাগড়ি দেখা আপনি বড় হুজুর তারা মনে করতে পারেন না। আমাদের একজন আলেম একটা উদাহরণ দিছে। এক লোক সৌদি আরব গেছে, তো সৌদি আরব যাওয়ার আগে খারাপ লাগতেছে, মাঝে মধ্যে এক দুটা উদাহরণ দেওয়ার দরকার আছে না? তো আসছে সৌদি আরব, আমরা যখন গেছি তখন আশা রিয়াল, আশা রিয়াল, আশা রিয়াল খালি ডাকে, মানে 10 রিয়াল একটা জুব্বা, 10 রিয়াল কইরা, মানে গুলিস্তানের মতো বেছে সৌদি আরব। হাজি সাহেব আছেন? হ্যাঁ, মক্কা মদিনায় গেছে কেডা কেডা? কেউ নাই, একজনও নাই, আজকে না কেউ নাই। আল্লাহ তুমি সবাই যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। যাইবেন। এখন আপনাদেরকে আরেকটা কথা মাঝখানে জিগে এলাই, বলেন তো স্বর্ণের বড়ির দাম কত জানেননি? হ্যাঁ, আমি মনে শুনলাম 2,84,000, এখন 2,84,000। এত দাম বাড়তেছে, আমিও নিয়োগ করছি স্বর্ণ কিনবো কিছু। কারণ যেই পরিমাণ স্বর্ণের দাম বাড়তেছে, এই পরিমাণ জমির দামও বাড়তেছে না। আর জমি কেনা বেচা করতে হলে অনেক কঠিন, স্বর্ণ কেনা বেচা করা সহজ। তো এখন মানে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে, কথা বোঝেন নাই? আমার বিয়ের সময় 1-1.5 বছর আগে স্বর্ণ ছিল মাত্র 1,70,000, কিন্তু এখন সেই স্বর্ণ এসে দাঁড়াইছে 1 বছর ঘুরতে না ঘুরতে 2,80,000 টাকার উপরে। কেউ যদি টাকা পয়সা থাকে, আমার মনে হয় স্বর্ণ কিনে রাখলে ভালো। 2030 সালে আমার মনে হয় স্বর্ণের দাম 5 লাখ টাকা বড়ি হবে। কত বড়ি? 5 লাখ। সম্ভবত আপনারা 30 সালে যদি বেঁচে থাকেন মিলিয়ে নিয়ে, হয় কিনা 5 লাখের আশেপাশে হয়ে যাবে, যেভাবে দাম বাড়তেছে। তাহলে স্বর্ণের দাম যদি হয় প্রায় 3 লাখ টাকা বড়ি, আমার বউর আমি মাঝে মধ্যে বউ, আমার সে বড় লোক তুমি বুয়ে বুয়ে হইতেছো। আমি তো কষ্ট করে টাকা কামায় বড় লোক হইতেছি, আর তুমি তো গড় বুয়ে থেকে বড় লোক। কই কেমনে? আমি তোমার যে স্বর্ণ আমি দিয়েছিলাম বিয়ের সময়, এটা তো বইয়ে থাকবে, তোমার স্বর্ণের দাম বেড়ে যেতেছে। এখন স্বর্ণ যদি 4 ভরি থাকে, তাও মোটামুটি 12-13 লাখ টাকা দাম আছে। তাই তুমি ভালো বড় লোক। তা আমার বউ খুব খুশি যে ভালোই, মাশাআল্লাহ, আমি গর্ব হয়ে বড় লোক হয়ে যেতেছি। এখন দেখেন, মানে এই স্বর্ণের দাম 3 লাখ টাকা প্রায়। কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মক্কা মদিনা যাইতে কয় টাকা লাগে জানেন? উমরা করতে 1.5 লাখ টাকা হইলে উমরায় যাওয়া যায়। তাহলে একবারই স্বর্ণ বেচা এতদিন একজন যাইতে পারতো উমরায়, এখন একবারই স্বর্ণ বিক্রি কইরা জামাই বউ সহ যাওয়া যাবে। এখন তাহলে যাদের ঘরে স্বর্ণ ছিল আগে থেকে, অন্তত একবারই স্বর্ণ বিক্রি কইরা হইলেও মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই বলেন? এর চেয়ে সুন্দর জায়গা নেই যেখানে আমার নবী শুয়ে আছেন। নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর জিয়ারত করলে পরে আমি নবীর সুপারিশ তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে।
নবী যদি সুপারিশ করে আর কি লাগে কোন, আল্লাহু আকবার কোন। তাহলে দেখেন সেই মক্কা মদিনা আমরা যাই না, অনেকের টাকা আছে তাও যাই না আমরা। কিন্তু আমি যখন প্রথমে গেছিলাম আমার টাকা ছিল না, নিয়ত ছিল। আর একটা গজল গাইছিলাম যে মদিনার মাটিরে, আমার এক হুজুর করলো অনামল লাগে, তা আল্লাহ পাক কবুল করে নিছে। আর নিয়ত যদি ঠিক থাকে টাকা লাগে না, আর নিয়ত যদি ঠিক না থাকে কোটিপতিও যাইতে পারে না, কথা ঠিক না ঠিক। কবুল লাগবে তো, তোক দিয়ে থাকুন লাগবে তোর, কথা ঠিক না ঠিক। সেই জন্য বলতেছিলাম, এক লোক গেছে হজ করে পরে আওয়ার সময়, এখন অনেকে জুব্বা পইরা আসে, দেখবেন গেছে শার্ট প্যান্ট পইরা বা সাধারণ পাঞ্জাবি পইরা, আসার সময় কি পইরা আসে, জুব্বা পইরা। আমি তো এমনি জুব্বা পরি, জুব্বাগুলো যখন পরি সৌদি আরব গেলে মোটামুটি জুব্বা নিয়ে আসি, কারণ ওখানে জুব্বাগুলো আমার ভালো লাগে, পড়তে বেশ আরাম। তো সেই জন্য সৌদি আরব থেকে জুব্বা একটা পইরা দেশে আসছে। তো দেশে আসার পরে মনে করেন তার পাশের বাজার, এইরকম এক বাজারে গেছে, বাজারে সাপ্তাহিক একটা বাজারের দিন আছে না, কোন দিন আপনাদের আঙ্গুর এলাকা হইলো সোমবার আর রবিবার আর বুধবার, আমাদের দেশে বুধবার সাপ্তাহিক, আর এখানে সোমবার শুক্রবার, আমাদের এখানে রবিবার আর বুধবার, আমাদের গাজীপুর শ্রীপুরে। তো এখন কথা হচ্ছে সাপ্তাহিক বাজারের দিনে সে চিন্তা করছে, যেহেতু জুব্বা পুইরা আইসি সৌদি আরব থেকে, একটা জুব্বা এই লয়ে যাই গা বাজারে গিয়ে একটু পুইরা, যেহেতু আজকে সবাই বাজারে আইব, আমি একটু বাজারে ঘুরে গিয়ে জুব্বাটা পুইরা। উনি গেছে বাজারে, সবাই চিনে না ওইরকম পরিচিত লোক না, কিন্তু উনি জুব্বা পরে যখন গেছে, পাঞ্জেগানা মসজিদ কিছু জায়গায় থাকে দেখবেন, পেট্রোল পাম্পগুলোতে, সিএনজি পাম্প, এলপিজি গ্যাস পাম্প, তেলের পাম্পগুলোতে দেখবেন পাঞ্জেগানা মসজিদ থাকে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে ছোটো ছোটো মসজিদ থাকে কোনো রকম নামাজটা পড়ার জন্য। তো কিছু লোক তো বাজারে নামাজ পড়ে, তো বাজারে একটা মসজিদ আছে যেখানে পাঞ্জেগানা মসজিদ। উনি যখন ঢুকছে, আমরা যখন মাঝে মাঝে এয়ারপোর্টে যাই, আন্তর্জাতিক এয়ারপোর্টে অথবা সাধারণ বিভিন্ন স্টেশনে, ফিলিং স্টেশনে, তখন আমাদের জুব্বা দেখে হুজুর নামাজটা আপনি পড়ায় নেয়, কথাটা বলছেন না। তখন এই লোক যখন জুব্বা বিন্দা আইছে, মানুষের বোঝে নাই একই হুজুর না সাধারণ মানুষ। এখন লোকেরা কইছে মাগরিবের সময় হয়ে গেছে, সবাই বিকালের বাজার টাজার শেষ করে আইছে, আয় কয় যে নামাজে একটু নামাজ তো পড়া দরকার, তো নামাজ কেডা পড়াইবো সেই লোক খুঁজে পায় না। এবার কয় হুজুর আমরা তো মাশাআল্লাহ বড় জুব্বাওয়ালা, একবারে জুব্বাটা একটু নিচে পর্যন্ত গেছে, একটু একটু নামাজটা পড়ায় দেন। হুজুর কয় যে নামাজ আমি কেমনে পড়াই, আপনারাই পড়ান। না হুজুর, আপনি এত বড় জুব্বাওয়ালা থাকতে আমরা নামাজ পড়াবো, হতেই পারে না। এখন মোটামুটি কোনো রকম সে গেছে নামাজে, যখন গেছে নামাজে প্রথম রাকাত মোটামুটি সে পড়ছে, কিন্তু সেই রকম নামাজই না, কিন্তু হজ করছে। অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু হজ উমরাই মাঝে মধ্যে যায়। এখন সেই লোক যখন জুব্বা পড়ছে, পরে তো পড়ছে বিপদ, আল্লাহ জুব্বা পরে কোন বিপদে পড়লাম, এখন তো নামাজ পড়া লাগবে। নামাজে যখন প্রথম সেজদায় গেছে, হ্যাঁ বুঝলে গেছে সেজদা কি 4টা না 5টা, কথাটা বোঝেন নাই। ওই যে এখন হুজুর গেছে যে তোমার ভাই দাওয়াত খামু, তো কও ফজরের নামাজ কয় রাকাত, হুজুর এটা জবাব একটু পরেই দিমুনে, ফজর নামাজ কয় রাকাত, একটু আপনি খাওয়াটা শুরু করেন, আমি একটু পরে দিতেছি কয় রাকাত। এখন বউ শিয়া দিছে, ক তুমি কইবা 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, তুমি 4 রাকাত কইবা, 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত। এখন বেটা কয় আচ্ছা যদি জোহর জিগে এলাই, আবার কইবা জোহরের ফরজ 4 রাকাত, আচ্ছা যদি আসর জিগে এলাই আসরও 4 রাকাত কইবা, মাগরিব জিগে এলে মাগরিব কইবা 3 রাকাত, এশা জিগে এলে কইবা 4 রাকাত। তখন বেটা সব কিছু হিসাব কিতাব করে গেছে, বেড়া হুজুরের সামনে বেটা আবার বুঝলে গেছে। এখন কত কয় রাকাত কোন গেলে গেলে কইরো নিলে খামু না, দাওয়াত যেহেতু দিছ তুমি নামাজ পড়ো নি দীক্ষা লই। এখন বেড়া কয় হুজুর ফজরের নামাজ তো হবে 6 রাকাত। হুজুর তো কয় কি রে ফজরের নামাজ 6 রাকাত, আমি জীবনে বললাম না, হ্যাঁ বললো কেন, হুজুরকে আমি খামো না। হুজুর ভুল হয়ে গেছে, একবার বললে তো আল্লাহ মাফ করে, তার আমি মাফ করতেই না। কি ভুল হুজুর 10 রাকাত নামাজ, ফজরের নামাজ কয় রাকাত 10 রাকাত, মানে এইবারে নামাজ টামাজ পড়ে না। এখন যখন ইমামতি দিয়ে দিছে, এবার বেটা পড়ছে বিপদ, বেটা কয় আরে করবো কি, এই জুব্বা লইয়া এখন পড়ছে বিপদ। এখন মোটামুটি সিজদা যখন গেছে, আস্তে কইরা বেটা মাথার উড়াই লাইছে, আল্লাহ আকবার কইছে না, বুঝলেন না, আল্লাহ আকবার না কই যখন মাথার উড়াইছে, দেখলো ডাইনে বামে কেউ আসে না। ডাইনে বামে যখন দেখছে কেউ আসে নাকি, সবাই সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা হতেছে, কয়েকজন সুবহান রাব্বিয়াল আলা 3 বার 7 বার 9 বার ফিরে লাইছে, কিন্তু ইমাম সাহেব তো উড়ে না। সবাই কয় আরে আল্লাহ একবার, হ্যাঁ কাশি হুজুর তাদের ওড়ে, প্রত্যেকদিন 3 বার কইলে 5 বার কইলে হুজুর এটা যা, আজকে 30-40 বার ফিরে এলাম সুবহান রাব্বিয়াল আলা, হুজুর দিয়ে আজকে উড়ে না। কারণ হুজুর কয় মোটামুটি সবাই পড়তেছে, আজকে সিজদা বড়, আমি আস্তে কইরা উঠটা হুজুর এই সাইডটা গেছে গা, পাঞ্জাগানা মসজিদ তো যখন গেছে গা, তো একজন গুতা দেয়, আঙ্গুর নামাজ তো বোঝেনি, নামাজ একটু দেরি, মোবাইল আইলে তো বোঝে না, মোবাইল দিয়ে হ্যালো সকিনা নামা একটু পরে কথা কইও, এবার নামাজ আমার কাছে রেখে নামাজ কিন্তু ভেঙে গেছে, আর হ্যাঁ নামাজ হিন্দি পড়তেছে।
এখন যেই মুহূর্তে ইমাম সাহেব নাই, একজনে গুতা দেয়, আরেকজনকে তুই কাশস কি লিগিয়া, আঙ্গুলদাসে কাশি দিয়ে নামাজ পড়তে হবে, তুই কাশস কি লিগিয়া, তাহলে যখন কাশস কি লিগিয়া, এতবার সুবহানাল্লাহ আলা বললাম, হুজুর তো উঠে না। আসলে সবাই যখন মাথা উঠাইছে, উঠে দেয় হুজুর নাই, উঠে দেয় হুজুর নাই, ইমাম নাই। মুসল্লি নামাজ আসেনি, ইমামে যেন নামাজ ভেঙে গেছে গায়ে না, মুসল্লি নামাজ আছে। এবার মুসল্লিকে কোন বিপদে ফেললাম, বেড়া জুব্বা ওলা এত বড় জুব্বা, মানছে জুব্বা কিনতে টাকনোর উফরে হুজুররা, আর এই বেড়া জুব্বা কিনে লইছে টাকনোর নিচে, তো এত বড় জুব্বা বেড়ার, এই বেড়া দিলাম নামাজ পড়াইতো, এবার নামাজ শেষ আঙুরে ফেলাই গেল গা, এই লোকেদের খোঁজা লাগে। এখন লোকেরা জিগা দেখছেন নি কাউরে, তো দেখছি, তো কই বাজারে ওই আরেক দল শাখা কাই খারাপ তরস্তা ফিটামো, কামার ফিটাবেন কি লিগে, ও ফিটামো না, লম্বা জব্বা দেখে দিছি নামাজও, কিন্তু এখনো দেখি নামাজ পড়াইতাল্লা না, শেষদার মধ্যে আঙ্গুরে ফেলায় নামাজটাকে লিগে নষ্ট করলো, এটা কো। এখন ডাক দেখ কয় যে আসলে আমরা কোনো সমস্যা, আমরা তো হুজুর বাছাই করতে পারেন নাই, হুজুর বাছাই করতে হলে ইলম আমল দীক্ষা বাছাই করতে হয়, ভিতর ঠিক আছে রে দীক্ষা বাছাই করতে হয়, হক্কানি আলেম কিনা দীক্ষা বাছাই করতে হয়। আমরা তো খালি জব্বা দীক্ষা বাছাই করছেন, লাউ কিনেন বাচ্চা কিনেন, হুজুর যখন আনেন বাচ্চা আনেন না, এই জন্য বিপদে পড়ছে। তাহলে এবার বলেন হুজুরও যেহেতু এটা 20 টাকা লাউ চিমটি দিয়ে পারো ওই লাউ চিনেন, তাহলে বলেন হুজুরেও চিনার দরকার আছে না নাই? আমি এত বড় হুজুর, কিন্তু আমি মনে করেন যে আমি ফজরের সময় হয়ে গেলে আমি ফজর পড়ি না, আমি বড় হুজুর? একজন অনেক বড় হুজুর, নামাজই পড়ে না, এ বড় হুজুর? সেই জন্য আল্লাহ ডাকতে বলেন বান্দারে, কার জব্বা কত বড়, আর কার দাড়ি কত বড়, আর কার টুপি কত রকম, কার চেহারা বড় সুন্দর, আর কার উপর দিয়া বেশি ফিটফাট, ওইটা আমি আল্লাহ দেখতে চাই না। ভিতর ঠিক থাকলে অবশ্যই উপরে তার একটা আলামত ভাসবে, এটা ঠিক আছে, কিন্তু উপর দিয়ে অনেক সুন্দর সাজায়নি, কিন্তু ভিতর আপনার ঠিক হইল না। আল্লাহ বলেন চাইনা পয়সার দাম আমার কাছে নাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপর দিয়া তুমি কালো, তোমার জুব্বাটা বেশি একটা লম্বা না, মোটামুটি পড়ছো, তুমি জুব্বাও পড়তে পারো নাই, পাঞ্জাবি পড়ছো, তুমি পাগড়ি পড়তে পারো নাই, টুপি পড়ছো, তোমার দাড়ি বেশি বড় হয় নাই, এত বড় দাড়ি না হওয়ার পরেও যতটুকু রাখার দরকার রাখছো, কিন্তু আমল ঠিকঠাক করছো, ইমান তোমার ঠিক ছিল, ভিতর তোমার ঠিক ছিল, তাকওয়া যার যত বেশি, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট হলে হবে না। আল্লাহ বলেন কালোর তলা দিয়ে আমি আল্লাহ বিচার করি না, দুনিয়ার গরিব দিয়ে বিচার করি না, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার তাকওয়া বেশি তার দাম আল্লাহর কাছে তত। আচ্ছা এবার একটা প্রশ্ন করতে চাই, হযরতে বেলাল কালো না সাদা? বলেন কালো না দলা? এত কালো বেলাল, হাবেশি বেলাল, সেই বেলাল, গোলাম বেলাল, সেই বেলাল, এত কালো হওয়ার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন জান্নাতের ভিতরে গেলেন, তিনি জান্নাতের ভিতরে যাওয়ার পরে তিনি কার হাঁটার আওয়াজ যেন শুনতে পান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হযরত কালো বেলাল আপনার সাহাবী দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সেই পৌঁছে যায়। আটটু জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ রে বজিরা, হযরত বেলাল কালো, কিন্তু তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো, কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। হ্যাঁ রে বজিরা, সেই জন্য ভিতর ঠিক থাকতে হবে। উপর দিয়ে অনেক সুন্দর করে সাজলাম, কিন্তু ভিতরে আমার ইলম কালাম আমল কিছু নাই, আমি হুজুর হইতে পারি নাই। এই জন্যে প্রকৃত হুজুর হওয়া লাগবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, প্রকৃত আলেম হওয়া লাগবে, প্রকৃত কোরআনের দ্বারক বাহক হওয়া লাগবে। কোরআন আমাদেরকে শিখতে হবে, কারণ কোরআনের সুপারিশ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্য কোরআন যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশটি ঝগড়া করবে, আল্লাহ এই লোককে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তাহলে বলেন কোরআনের শিক্ষার দরকার আমাদের আছে না নাই?
যেহেতু রমজান মাসের দাম কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদরের দাম কোরআন নাজিল হওয়ার কারণে, তাহলে আমরা যে আলেম আমাদের দাম এই যে আমার চেয়ারও বসায় দিয়েছেন কেন? একটাই মাত্র কারণ যে আমি কোরআন বলবো, কোরআন থেকে কথা বলবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার আসেন, কোরআন সবাইকে শিখতে হবে এবং নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, আর এই সন্তান কিয়ামতের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমার বাপে আমার সব শিখেছে, কোরআন শিখায় নাই, সেই জন্য আমার বাপকে আগে জাহান্নামে দেন, জোরে করে নাউজুবিল্লাহ। সেই জন্য সন্তানকে কোরআন শিখাতে হবে। ভাইয়ার আমার, বাবা যেন বলছিলাম, কোরআনের সাথে যেই মাসের সম্পর্ক, সেই মাসের দাম সবচেয়ে বেশি। এবার আসুন, নবী বলেন শাবান মাস, এই মাসটা অবহেলিত। রমজানের আগে মানুষ কি করে জানেন? আরেকটু গুনাহ কইরা লই, রমজান আসলে একবারে ভালো হয়ে যাবে। এরকম কিছু লোক আছে না, যে রমজানের নামাজটা ধর্ম, কিন্তু বলেন তো এই জীবন যে এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে আপনারা এখান থেকে সুন্দর করে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আছে? তাহলে বলেন, মৃত্যুর প্রস্তুতি কি রমজানে নিলে হবে না এখন থেকে নেওয়া লাগে? এখন থেকেই নেওয়া লাগে। কারণ হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা রে, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের জন্য রব, আর আমি নবী সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ সমস্ত জগতের কি রব, আর নবী যে সমস্ত জগতের জন্য কি? কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর কি শব্দ ব্যবহার করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, নবীর প্রেমে যদি একটু গাওয়া লাগে, নবীর প্রেমে নাতে রাসূল গাওয়া যাবে ইনশাআল্লাহ? বলা যাবে না একটু ইনশাআল্লাহ? আর কিছু সময় আপনাদের কাছে চাচ্ছি, মোটামুটি প্রায় 1টা বেজে গেছে, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এবার একটু একসাথে নবীর মোহাব্বত নিয়ে বলতে হবে, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে। আমার দাদা সবচেয়ে ভালো গাইতেছে, আপনারা একটু বলতে পারেন না? বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব, আর যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে। সেই নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। নবীজির কাছে মালাকুল মউত যখন এসেছিলেন, অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? অনুমতি নেন নাই, নিছে। দরজার বাইরেই মালাকুল মউত আজরাইল খাড়া, দরজার বাইরে থেকে সালাম দিচ্ছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা। দরজার বাইরে থেকে কে যেন ডাক দিয়ে, একটু দেখো না।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। দরজা খুলে দেখেন যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা তো আজরাইল দেখার কথা না, কারণ দুনিয়া থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায় সেই ব্যক্তি ছাড়া মালাকুল মউত আর কেউ দেখে? কেউ দেখে? আমরা কোনোদিন দেখছি? কিন্তু আল্লাহ ডাকতে বলেন, আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আমার নবী বলেছেন দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে। ফাতেমা যদি দরজা খুলে দেখেন কেউ নাই, ফাতেমা মনে মনে ভাবতে পারে আল্লাহ আমার নবী আমার হাবিব মনে হয় কি যেন বলে ফেলেছে অসুস্থতার দরুন। না, আমার হাবিবের কথা মিথ্যা হতে পারে না। ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। মালাকুল মউত ফাতেমার সাথে দেখা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রেখে বলেন, বাবা এমন লোক মক্কাতুল মুকাররমায় কোনোদিন আমি দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মাথা আকাশে, যার পা জমিনে। আল্লাহর নবী ডাক দেওয়ার ফাতেমা, হাদা মালাকুল মউত, এটা মালাকুল মউত। ও দুনিয়ার সব সৎ কর্তনকারী ফাতেমা রেখে বললেন, বাবা আপনি কয়েকদিন যাবৎ বড় অসুস্থ হয়ে আছে, অনেক বেশি সুস্থ। এই মুহূর্তে মালাকুল মউত কেন আসবে আমার বোঝার বাকি নাই। আপনারে মনে হয় নিতে এসেছে। ও বাবা, আমি মালাকুল মউত আজরাইলকে আমি ঢুকতে দেব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাতেমা রে ঢুকতে কেন দিব না বলছো? মালাকুল মউত আজরাইল দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতি দেয় না, অনুমতির প্রয়োজন হয় না। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, এই জন্য আমার কাছে মালাকুল মউত অনুমতি চাই। ও ফাতেমা দরজা খুলে দাও। এমনি দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার জান কবজ করব কি করব না? আল্লাহ বলেছেন আপনি যেতে চাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে, থাকতে চাইলে আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল রে হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। এমনি জিবরাইল আমিনের আগমন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমি যাব কি যাব না তুমি কি বলো? নবীজি পরামর্শ করছেন জিবরাইল আমিনের সাথে। হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া একটা আয়াত তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা আয়াত আগেই নাযিল করেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ আপনি মরণশীল, আপনার উম্মতেরও মরণশীল, চলে যেতে হবে সবাইকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলেই ভালো হয়, দুনিয়াটা এটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। আর পরকালে আপনার জন্য আল্লাহ পাক নাজ নিয়ামত রেখেছেন, হৌর গিলমান অপেক্ষা করছেন। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কার জন্য? আপনি কি ফাতিমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন, নাকি আয়েশার জন্য কাঁদেন? আল্লাহ নবী রেখে বললেন, জিবরাইল আমি ফাতিমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আয়েশার জন্য কাঁদি না। জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। যে নবী উম্মতের জন্য কাঁদলেন, কবরে গিয়েও কাঁদে, হাসরের ময়দানেও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর আদর্শ আজকে উম্মতের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আজকে আদর্শ বানাইছে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে, নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে, খেলোয়াড়দেরকে আদর্শ বানিয়েছি। কথা ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টান আমাদের আদর্শ হয়ে গেছে। আল্লাহ বলেছেন না, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসরা তোমাদের বন্ধু হতে পারে না। বাদুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। সেই জন্য
মুসলমান, আল্লাহ নবী বলেছেন যদি তোমরা আমার আদর্শকে বাস্তবায়ন করো, যদি আমার সুন্নাত মানো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তাহলে আমার ভালোবাসা হবে, আর আমি নবীর যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বাবা, যে কথা বলছিলাম, নবীজির কাছে মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন তিনবার। কয়বার? তিনবার। অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকে যাব না, যেহেতু সময় খুবই কম আর আলোচনা অনেক অনেক বেশি রয়ে গেছে। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলছেন, সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে, কিন্তু আমি নবীও বলতে পারি না আমার মরণটা কখন হবে। সাহাবীরা নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীরও নাই। নবী কি বলেন? নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এতটুকু গ্যারান্টি আমার নাই। তাহলে বলেন তো দেখি, আমাদের মতো গুনাহগার আমরা কি বলতে পারি কার মরণ কখন হবে? জোরে কোন বলতে পারি? কেউ জানে না। সেই জন্যই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, ঠিক কিনা? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সেই জয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে নবীজি শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? আবার জোরে বলেন, কি রাখতেন? রোজা রাখতেন। আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? মনোযোগ দেন, এতক্ষণের আলোচনার সাথে আলোচনাটা শাবানের আলোচনাটা মিলাতে হবে, একটু মনোযোগ দেন। আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখেছি, আপনি মাত্র 2-3 দিন বাদ দিয়া প্রত্যেকটা দিনই আপনি রোজা রাখেন। আর সারা বছরে নবীজি সপ্তাহে রোজা রাখতেন কয়দিন? সপ্তাহে রোজা রাখতেন কয়দিন? 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। জেনারেটর কি আছে? আচ্ছা, থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা নাই। আমরা কি শুনতে পাচ্ছি? মোটামুটি শোনা যাচ্ছে? একটু জেনারেটর ছাড়তে ছাড়তে আল্লাহর প্রেমে মোহাব্বত ইলাহা, জোরে লা ইলাহা। একটু পানি দিতে বলছিলাম, পানি আছে?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা মর্যাদা বাড়ে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা, বলতেছিলাম নবীজি সাপ্তাহিক রোজা রাখতেন কয়দিন? 2 দিন। আর মাসিক রোজা রাখতেন 3 দিন। আইয়ামে বীজের রোজা রাখতেন 13, 14 আর 15। চাঁদের 13, 14 আর 15। কিন্তু নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, রমজানের পরেই আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা তো আপনি অন্য মাসে রাখেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা রে, এই শাবান মাস এত দামি মাস, এই মাসে আগামী বছর কাদের মরণ হয়ে যাবে তাদের লিস্টগুলো আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতের হাতে দিয়ে দেন। আগামী বছর কার কার মরণ হয়ে যাবে তার লিস্টিটা হয় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তাহলে নবী বলেন, আয়েশা রে, আমি নবী চাই রোজাদার অবস্থায় যেন আমি নবীর মৃত্যুর পরোয়ানা মালাকুল মউতের হাতে দেওয়া হয়। নবীজি রাখছেন রোজা, আর আমরা গুনাই ছাড়তে পারি না। কথা ঠিক না বে ঠিক? নবীজি এই রোজা রাখার আরো কিছু কারণ আছে। এই রোজা রাখার আরো কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি রোজা আপনি কেন রাখেন? নবীজি আরো কয়েকটা কারণ বর্ণনা করেছেন। বলেছেন, সাহাবীরা, এই শাবান মাসে বান্দার আমলনামা, বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা কার? আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে রোজাদার অবস্থায় যায়, আর আল্লাহ যেন আমার আমলনামাটা দেখে খুশি হয়। আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ নবী বলেন, এই মাসটা অবহেলিত মাস, শাবান মাসটা অবহেলিত মাস। রমজান মাসের দাম কম না বেশি? সবচেয়ে বেশি। আর রজব মাসেরও দাম আছে। রজব মাসটা এমন মাস, সম্মানিত 4 মাসের 1 মাস। কোরআনে আছে, মিনহা আরবাতুন হুরুম। নবীজি বলেন, রজব মাসও দামি মাস, আবার রমজান মাসও দামি মাস। মাঝখানে পড়ে গেছে শাবান। নবী কয়, শাবান মাসকে মানুষ অবহেলা করে, গুনাহ করে, ইবাদত ঠিকঠাক করে না। আমি নবী বলে দিলাম, শাবান ও শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাহর রমজান, রমজান মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেহেতু বলেছেন যে আমার মাস, তাহলে এই মাসের দাম আছে না নাই? এবার দেখেন, নবী যে এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। উলামায়ে কেরাম বলেন, এর আরেকটা কারণ হচ্ছে উম্মত যখন প্রথম দিন রোজা রাখতে যায়, তখন খালি এদিকে যায়, একবার মসজিদে শুয়ে থাকে, একবার এদিকে একবার ওদিকে, আইরে রোজা ধরে লাইছে কেন? ওই যে অভ্যাস নাই যে। তাহলে রমজানের আগে শাবানে এই রোজার প্র্যাকটিস করতে হবে। নবীজি রজব এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখছেন, তাহলে আমরাও শাবান মাসে কি করব? প্র্যাকটিস করব। নবীজি রমজানের প্রস্তুতি কি শাবান থেকে নিতেন? রজব থেকে নিতেন। কখন থেকে নিতেন? রজব থেকে। রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখনই দোয়া পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। সুতরাং আল্লাহর নবী রমজান চাইতেন, কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল, তার গুনাহ মাফের জন্য একটা রমজানই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রমজানের রোজা যে ব্যক্তি রাখলো সে ব্যক্তি আমার জন্যই রাখলো, আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করব। যেরকম সুবহানাল্লাহ। অনেক আলোচনা শাবান রজবের এগুলা, আর সামনে রমজানের আলোচনা করে শেষ করা যাবে না। সর্বশেষ 5টা মিনিটের ভিতরে আমি জানি 1টার পরে আমি ওয়াজও করতেও পারি না, আর ওয়াজ শোনার মন মনোযোগ সবাই থাকে না। আমাকে যদি 10টায় দেওয়া যেত ভালো হতো, আমি 10টার আগে এখানে আসছিলাম। আমি সবচেয়ে বেশি সারা বছর আজকের এই মাহফিলে ধৈর্য ধারণ করছি। এত ধৈর্য আমি কোনোদিন ধারণ করি নাই। আমার যেই রাগ আর যেই মেজাজ, এই মেজাজে আমি থাকতে পারি না। কিন্তু আজকে একটা মাহফিলে আমি প্রচণ্ড ধৈর্য ধরে আসছি, কারণ 10টা বাজার কথা সেটা আধা ঘন্টা দেরি হতে পারে, 11টা বাজতে 12টা বাজে দেওয়াটা মোটেও ঠিক হয় না। আমি কষ্ট পাইছি, কিন্তু আমি বুঝতে দিই না। আল্লাহ আগামী থেকে একটু আগে দিয়ে দিবেন যদি আমার আবার জানে, কারণ আমার একটু কষ্ট হয়ে গেল। এখন যে মানুষ উঠতেছে আমার নিজের কষ্ট লাগে। সেই জন্য আমি আর 5 মিনিট শুধু একটা কথা বলে যেতে চাই। সেই কথাটা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের কথাটা আমি একটু আলোচনা করতে, শাবান মাস নিয়ে আলোচনা করলাম, রমজান নিয়ে কিছু আলোচনা করলাম, এবং কোরআনের মহব্বত সম্পর্কে কিছু আলোচনা করলাম। এবার একটু আলোচনা করতে চাই শাবান মাস সম্পর্কে, মানে এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী। নবীজি বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে